ইকুয়াল টু ইউ cos আলফা ইনটু টি, আর একটা y পেয়েছিলাম ইউ sin আলফা টি মাইনাস হচ্ছে হাফ ইনটু জি ইনটু টি স্কয়ার। তাহলে সঞ্চার পথে সমীকরণ যদি আমাকে বের করতে হয় তার মানে আমাকে x আর y এর রেসপেক্টে এক্সপ্রেশনটা আনতে হবে, ঠিক আছে? তাহলে x আর y এর রেসপেক্টে যদি এক্সপ্রেশন আনতে হয় আমি কি করলাম, এটাকে 1 নম্বরে সমীকরণ ধরছি, এটাকে 2 নম্বর ধরছি। এবার 1 নম্বর থেকে আমরা পাচ্ছি, 1 নম্বর থেকে পাই t x by q cos alpha, t পাচ্ছি x by q cos alpha। এবার সেটাকে 2 নম্বরে বসিয়ে দিচ্ছি, তাহলে 2 নম্বর বসালে কি পাবো, y u sin alpha into t এর জায়গায় x by q cos alpha minus half into g into t এর জায়গায় x square by q square cos square alpha, যেহেতু t স্কয়ার ছিল ওটা। তাহলে y u sin alpha into x by q cos alpha minus half g x square by u square cos square alpha। তাহলে এই নারে আবদ্ধ করতে বলছি, এই তো পদের মিনিট লিখটা। আচ্ছা, তার মানে y আসছে u sin alpha x by u cos alpha minus half g x square by u square cos alpha। তাহলে আমরা এখান থেকে পাবো যে এক্সপ্রেশনটা চাইছি, তার মানে y আমরা পেয়ে যাচ্ছি u ক্যান্সেল, তার মানে x tan alpha মাইনাস হচ্ছে হাফ ইনটু g ইনটু x স্কয়ার বাই হচ্ছে q স্কয়ার cos স্কয়ার আলফা। এটাই হচ্ছে ট্রাজেক্টরি ইকুয়েশন, y x tan alpha মাইনাস হাফ g x স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার আলফা। এটাই হচ্ছে প্রজেক্টাইলের আমার সমীকরণ। এবার বলছে এটাকে কার মতো দেখতে হবে, বলছে এখানে x স্কয়ার আছে x আছে, তার মানে x এর রেসপেক্টে দ্বিঘাত সমীকরণ আছে। আমরা বলেছিলাম যে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সার্কেল এরকম চারটে টু ডাইমেনশনাল কার্ভ পড়েছিলাম। তার মধ্যে বলেছিলাম সার্কেলের এক্সপ্রেশন হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, জেনারেল এক্সপ্রেশন। তারপরে প্যারাবোলার পেয়েছিলাম দুটো, একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, x স্কয়ার ইকুয়াল টু 4y। আবার হাইপারবোলা পেয়েছিলাম, সেটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আবার পেয়েছিলাম তো হচ্ছে ইলিপস, সেটা পেয়েছিলাম x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। কিন্তু এখানে যেটা হচ্ছে, আমি বলেছিলাম তোদের যে যদি x আর x স্কয়ার থাকে, মানে দুটো ভেরিয়েবল আছে এখানে x আর y, তার মধ্যে x এর হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম, মানে x এর মাথায় 2 আছে আবার 1 ও আছে, আর y এর হচ্ছে মাথায় শুধু 1। তাহলে যদি দুটো ভেরিয়েবলের মধ্যে একটা কোয়াড্রেটিক ফর্মে থাকে আর একটা সিঙ্গেল থাকে, পাওয়ার 1 থাকে, তার মানে বুঝতে হবে ওটা প্যারাবোলা দিচ্ছে, মানে অধিবৃত্ত দিচ্ছে। এবার এই অধিবৃত্তটাকে দেখতে কেমন হবে, বলছে এটাকে আমরা লিখতে পারি যে মাইনাস এক্স মাইনাস সামথিং একটা কনস্ট্যান্ট হোল স্কয়ার ইকুয়াল টু সামথিং ইনটু y মাইনাস বিটা। কেন? কারণ এটাতে যদি ভাঙিস তুই তাহলে x স্কয়ার থাকবে, আবার x টার্মও থাকবে, কারণ x স্কয়ার মাইনাস x স্কয়ার আসবে, এর মাইনাস 2x আলফা মানে প্লাস x আলফা আসবে। মানে সাপোজ আমরা বলছিলাম কি এটাকে a আর b লিখতে পারি, তাই না? যেহেতু ওখানে আলফা আছে তাই a আর b লিখছি। তার মানে এখানে x স্কয়ার টার্মটা আসবে, x টার্ম আসবে, আবার একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, তাহলে এই কনস্ট্যান্ট টার্ম এদিকেও থাকবে। তার মানে সামথিং হোল স্কয়ার ইনটু y মাইনাস বিটা। তার মানে x মাইনাস আলফা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু y মাইনাস বিটা, তার সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপল আছে, সামনে মাইনাস। তার মানে এটাকে দেখতে হবে প্যারাবোলা, যেটা এরকম দেখতে হবে। প্যারাবোলাটাকে দেখতে হবে এরকম। এই পয়েন্টটাই হচ্ছে আলফা বিটা টার্ম, ঠিক আছে? আলফা বিটা না, এটা যদি a আর b লিখি জেনারেল ফর্মটা, তাহলে এটাই হচ্ছে a b ফর্ম, ঠিক আছে? এটা লিখে স্যার এটা কি লেখা a মাইনাস x ওই যে মাইনাস a x মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু সামথিং, মানে একটা কনস্ট্যান্ট আছে কিন্তু y মাইনাস b, মানে শুধু ব্র্যাকেট দিয়ে রাখছে, মানে ওখানে একটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, তাহলে আমরা পেলাম যে প্রজেক্টাইলটা যেটা দেবে তার ইকুয়েশনটা আমাদের হচ্ছে y x tan alpha minus half x square by u square cos square। তাহলে কোন একটা পয়েন্টে x এর ভ্যালু যদি জানি আর u আলফার ভ্যালু জানি, তাহলে ওই পয়েন্টে y এর ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে এই যে ট্রাজেক্টরি প্রত্যেকটা পয়েন্টের ইকুয়েশন সেটা হচ্ছে এইটা, এটা দিয়ে স্যাটিসফাই করব, ঠিক আছে? পজ করো। আচ্ছা, আমরা এবার ফাইন্ড করব হচ্ছে সর্বাধিক উচ্চতা।
দেখতে পাচ্ছি যে প্রজেক্টাইলটা এরকম একটা পাথ ফলো করছে, মানে পাশের গতিতে এরকম একটা পাথ কভার করছে। তাহলে এখান থেকে ছবি থেকে আমরা বুঝতে পারছি যে এখানে একটা ম্যাক্সিমাম হাইট রিচ করবে। এবার সেই ম্যাক্সিমাম হাইটটা আমরা জানতে চাইছি। আচ্ছা, আমরা মোশনটাকে দুটো কম্পোনেন্টে দেখেছি, একটা এক্স কম্পোনেন্ট আর একটা ওয়াই কম্পোনেন্ট। তাহলে তার মধ্যে এক্স কম্পোনেন্ট যেটা সেদিকে হচ্ছে ইউ cos আলফা, আর ওয়াই কম্পোনেন্ট যেটা সেদিকে ভেলোসিটি ইউ sin আলফা। এবার বলছে যেহেতু এইচটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন অফ মোশনটা আমরা নেব। কোন ইকুয়েশন নেব? আমরা হাইট চাইছি, তার মানে আমাকে ভেলোসিটি ফাইন্ড করার আর হাইটের যে রিলেশন সেই দুটো নিতে হবে। এবার এখানে বুঝতে পারছি যে এই পয়েন্টে ভেলোসিটি মানে ট্যানজেনশিয়াল লেভেল রেজাল্টেন্ট ভেলোসিটি, সেই ভেলোসিটি দেখছি শুধু হরাইজন্টাল বরাবর। ট্যানজেন্ট মানে কি? এক্স অ্যাক্সিসে প্যারালাল দিচ্ছে। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি যদি এদিকে হয় এখন, তাহলে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট কোনো নেই, টোটালটাই হরাইজন্টাল কম্পোনেন্ট, মানে উল্লম্ব মুখাংশ কিছু নেই, টোটালটাই অনুভূমিক মুখাংশ। তার মানে আমরা বলবো সর্বাধিক উচ্চতায় উল্লম্ব বেগ শূন্য দিচ্ছে, সর্বাধিক উচ্চতায় উল্লম্ব বেগ আমরা শূন্য পাচ্ছি। তাহলে উল্লম্ব বেগ যদি শূন্য পাই, উল্লম্ব বেগটাকে vy দিয়ে বলেছিলাম, আর তার জেনারেল এক্সপ্রেশন vy স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখব uy স্কয়ার মাইনাস 2g ইনটু h লিখব, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s এক্সপ্রেশনটা। সেখানে y অ্যাক্সিসে নিচ্ছি, তাহলে v স্কয়ারের জায়গায় vy স্কয়ার লিখেছি, ইনিশিয়াল uy স্কয়ার জায়গায় y লিখেছি আর 2g h লিখেছি। এবার আমাদের বলছি কি যে উল্লম্ব বেগটা 0 হবে যখন সর্বাধিক উচ্চতা। সেই সর্বাধিক উচ্চতা যদি আমরা h বলি, তার মানে এখানে 0 ইজ ইকুয়াল টু লিখব u স্কয়ার sin স্কয়ার আলফা মাইনাস 2g ইনটু ক্যাপিটাল H। তাহলে ক্যাপিটাল H আমরা পেয়ে যাব হচ্ছে u স্কয়ার sin স্কয়ার আলফা বাই হচ্ছে 2g। তাহলে ক্যাপিটাল H হচ্ছে u স্কয়ার sin স্কয়ার আলফা বাই হচ্ছে 2g। তাহলে একটা প্রজেক্টাইল তার ইনিশিয়াল যে প্রক্ষেপ বেগ সেটাকে u বলছি, সেটাকে যদি আলফা গুণ করে অনুভূমিকের সাথে জুড়ে দেওয়া হয়, তাহলে সে যে হাইট পর্যন্ত উঠবে ম্যাক্সিমাম হাইট, সেই ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে u স্কয়ার sin স্কয়ার আলফা বাই হচ্ছে 2g। ঠিক আছে? এবার আমরা দেখব উৎপত্তিকাল বা চলনকাল, মানে এই কাজটা টোটাল যে টাইম ধরে ফ্লাইট করছে, টাইম অফ ফ্লাইট সেটা আমরা ফাইন্ড করব। কি হচ্ছে উৎপত্তিকাল বা চলনকাল যখন আমরা ফাইন্ড করতে যাচ্ছি? ফার্স্টে দেখ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন যাচ্ছে, এটা ধরো নাম দিচ্ছি, এটা ধরো এ বলছি, এটা ধরো ও পয়েন্ট বলছি, এটা বি পয়েন্ট বলছি। আচ্ছা, এ ও বি এই টোটাল পাথটা কভার করছে। তার মধ্যে এ থেকে যখন ও পর্যন্ত যাচ্ছে তখন নিচের দিকে জি, তার মানে মন্দন হচ্ছে। আর ও থেকে যখন বিতে যাচ্ছে তখন হচ্ছে ওপর নিচের দিকে জি, মোশনটাও নিচের দিকে, তার মানে মোশন নিচের দিকে, জিটাও নিচের দিকে, তার মানে কি হচ্ছে? ত্বরণ হচ্ছে। আর এখানে মোশন উপরের দিকে, জিটা নিচের দিকে, তার মানে মন্দন হচ্ছে। তাহলে মন্দন আর ত্বরণ মানে বুঝতে হবে তোকে, সেই মন্দন আর ত্বরণের ভ্যালুটা কিন্তু সেম, জিটা 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে যে রেটে বেগটা কমে কমে 0 হয়েছে, উল্লম্ব বেগটা বলছে, সেটা জি রেটে, ডিক্রিজিং এর রেটটা জি, আবার সেম রেটে বেড়ে বেড়ে বেগটা আবার ইউ সাইন আলফাই হবে। তার মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি যেটা উপরে ওঠার সময় সেটা নেগেটিভ দিচ্ছিল মানে মন্দন, আবার নিচে নামার সময় সেটাই দিচ্ছে ত্বরণ, সেটা সেম আছে। তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি যদি সেম থাকে, তাহলে তোকে বুঝতে হবে যে টাইমটাতে এ থেকে ওতে পৌঁছছে সেম টাইমে ও থেকে বিতে পৌঁছবে। বুঝা গেল কি বলছেন? তার মানে আমরা ফার্স্টে বলি যে এ থেকে ওতে যাওয়ার সময়, ও থেকে এতে যেতে, এ থেকে ওতে যেতে কত টাইম লাগবে সেটা আমরা ফাইন্ড করতে চাইছি। আচ্ছা, টাইম মানে আমরা কি করব? ভি এর এক্সপ্রেশনটা নেব টাইমের রেসপেক্টে। তাহলে এটা কোন বেগ? উল্লম্ব বেগ। তার মানে vy ইজ ইকুয়াল টু u sin আলফা মাইনাস gt হবে। এবার আমরা পাচ্ছি অ্যাট ও, মানে ও বিন্দুতে vy ইজ ইকুয়াল টু 0 sin আলফা
y is equal to 0, সেই যে টাইমটা সেটাকে আমরা বলছি ক্যাপিটাল টি, t is equal to ক্যাপিটাল টি। তার মানে 0 is equal to আসছে তোর u sin আলফা মাইনাস g ইনটু ক্যাপিটাল টি, তার মানে ক্যাপিটাল টি হয়ে যাচ্ছে u sin আলফা বাই হচ্ছে g। এটাই হচ্ছে শুধু ওঠার সময়টা। এবার দেখতে পাচ্ছি যেহেতু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অ্যাবাউট মানে তোর বলবো কি বলবো y অ্যাক্সিসে রাইজের সময় আবার ডাউনওয়ার্ড মোশনের সময় দুটো সেম থাকছে, তারপরে ওঠার টাইম ও নামার টাইম সেম থাকবে। সুতরাং আমরা বলবো ও থেকে বি তে আসতে একই সময় লাগবে। সেটা কত হবে? t is equal to সেটাও u sin আলফা বাই g। সুতরাং মোট উত্থিত কাল কি হবে? 2t মানে 2u sin আলফা বাই হচ্ছে g, 2t মানে হচ্ছে 2u sin আলফা বাই g। ঠিক আছে, এবার আমরা বলবো হচ্ছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা মানে a থেকে b এর যে ডিসটেন্সটা মানে রেঞ্জটা আমরা চাই। ঠিক আছে, রেঞ্জ অফ দা প্রজেক্টাইল যেটা। আচ্ছা, প্রক্ষেপ সীমা মানে তাহলে a b টা। ঠিক আছে, a থেকে b এর যে দিক এই বরাবর কোনো অ্যাক্সিলারেশন নেই, ত্বরণ নেই, তার মানে বেগ কনস্ট্যান্ট আছে। তাহলে বেগটা যদি ধ্রুবক থাকে তাহলে আমরা রেঞ্জটাকে r বলছি, ab is equal to r, সেটা is equal to হবে ux মানে ভেলোসিটিটা যেটা ux বা vx যা বলতে পারিস ইনটু টাইমটা। কোন টাইমটা? টোটাল টাইম অফ ফ্লাইট মানে যেটাকে 2t দিয়ে বলেছি। তাহলে ux হচ্ছে আমাদের u cos আলফা আর টোটাল টাইমটা কত পেয়েছি 2u sin আলফা বাই g। তাহলে দেখ u স্কয়ার আসছে 2 sin আলফা cos আলফা আসছে, তাহলে 2 sin আলফা cos আলফা মানে sin 2 আলফা, তাহলে u স্কয়ার sin 2 আলফা বাই হচ্ছে g। এটাই হচ্ছে প্রক্ষেপ সীমা, r is equal to u স্কয়ার sin 2 আলফা বাই হচ্ছে g। ঠিক আছে, প্রক্ষেপ সীমা সর্বাধিক হবে বা সর্বাধিক হওয়ার শর্ত আমরা দেখব। প্রক্ষেপ সীমা সর্বাধিক হওয়ার শর্ত। প্রক্ষেপ সীমা সর্বাধিক মানে এই রেঞ্জটা ম্যাক্সিমাম হবে, সেটা কি করে ফাইন্ড করব? বলছে রেঞ্জ যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে রেঞ্জের ভ্যালু কি পেয়েছি? r is equal to পেয়েছি u স্কয়ার sin 2 আলফা বাই হচ্ছে g। এটা ম্যাক্সিমাম হবে কখন? u আর g কনস্ট্যান্ট আছে, বাকি ম্যাক্সিমাম হবে sin 2 আলফা যদি ম্যাক্সিমাম হয়। তাহলে sin 2 আলফা সর্বাধিক হয় কখন? sin 2 আলফা যদি 1 হয়। তাহলে sin 2 আলফা যদি 1 হয় তাহলে 2 আলফা কত হবে? 90 ডিগ্রি sin 91, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে কোন একটা ফিক্সড আলফা বলছে ইউ আর জি এর জন্য ডিফারেন্ট অ্যাঙ্গেলে যদি থ্রো করা হয় ম্যাক্সিমাম প্রক্ষেপ সীমা পাবো আমরা যদি আলফাটা 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখলাম একটা দেখলাম সর্বাধিক উচ্চতা, আর একটা দেখলাম টাইম অফ ফ্লাইট মানে টোটাল মোশনের জন্য কত সময় লাগবে এ থেকে নিতে যেতে, আর দেখলাম রেঞ্জটা কত হবে, রেঞ্জটা ম্যাক্সিমাম কোথায় হবে সেটাও আমরা দেখে নিলাম। এবার হচ্ছে দেখবো যে দুটো ডিফারেন্ট কোণের জন্য রেঞ্জটা সেম হয়। দুটো ডিফারেন্ট কোণের জন্য রেঞ্জ সেম মানে দুটো বস্তু নিচ্ছি তাদের ইউ আর জি তো সেম, এবার হচ্ছে দুটো ডিফারেন্ট কোণের জন্য রেঞ্জটা সেম হবে, সেই দুটো কোণের মধ্যে রিলেশন বন্ধ করব, তাহলে সেই দুটো কোণের মধ্যে সম্পর্ক কি হবে সেটা আমরা চাইছি। তাহলে এরকম একটা নিচ্ছি, একটাকে থ্রো করেছি এইভাবে আর একটাকে থ্রো হয়েছে ধরো এইভাবে, দেখ দুজনের রেঞ্জটা সেম, এটাকে রেঞ্জ বলছি। উচ্চতা
উচ্চতাটা আলাদা। আর উচ্চতাটা আলাদা। একটার জন্য ধরো এটা h1 বলছি, এটা ধরো h2, কিন্তু এদের ভেলোসিটিটা সেম শো করেছে আমরা। এই যে ভেলোসিটি সেটা হচ্ছে u, এটারও যে ভেলোসিটি সেটা হচ্ছে u, কিন্তু এটা যে অ্যাঙ্গেল করেছে সেটা আলফা, আরেকজন যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে বিটা। তাহলে এই আলফা আর বিটার মধ্যে রিলেশন কি হবে বলছে, দেখ বলছে তার মানে u স্কয়ার sin 2 আলফা বাই রেঞ্জের ফর্মুলা কি লেখা u sin 2 আলফা, u স্কয়ার sin 2 আলফা বাই g পেয়েছিলাম, তাই তো? একটু রেঞ্জ আমরা দেখেছি, তাহলে সেটা ইকুয়াল টু u স্কয়ার sin 2 বিটা ইজ ইকুয়াল বাই হচ্ছে g। তাহলে এই দুটো যদি সেম হতে হয় তোকে বুঝতে হবে u স্কয়ার বাই g তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে sin 2 আলফা ইজ ইকুয়াল টু sin 2 বিটা হতে হবে। কিন্তু আমরা আলফা আর বিটা ইকুয়াল বলছি না, কি বলছি আলফা আর বিটা তো সবই দেখেছি দুটো ইকুয়াল নয়, তার মানে মাস্ট বি আমরা লিখতে পারি যে sin 2 আলফা ইজ ইকুয়াল টু হবে sin 180 মাইনাস 2 বিটা। কেন আমরা জানি sin 2 আলফা এটা হয় জানি আমরা যে sin 2 আলফা ইজ ইকুয়াল টু sin 180 মাইনাস 2 আলফা আমাদের হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 180 মাইনাস 2 আলফা যখন লিখছি তাহলে আমরা বলবো কারণ সুতরাং 2 বিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2 আলফা, বা 2 বিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু 180, বা আমরা বলতে পারবো বিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু 90। তাহলে দুটো অ্যাঙ্গেল এমন হবে যাদের সাম যদি করি তাতে 90 যদি পাই তাহলেই বলবো তাদের রেঞ্জটা সেম। কারণ এক্সাম্পল যদি বলি আমরা ধরো একটা অ্যাঙ্গেল বললাম 30 ডিগ্রি আর একটা তাহলে মাস যদি 60 ডিগ্রি হবে, এটা যদি আলফা হয় এটা বিটা হবে, তাহলেই দুজনের রেঞ্জ সেম হবে, ইউ আর জি সেম থাকবে, ঠিক আছে? আচ্ছা আমরা লিখবো এবার বেগ আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করেছিলাম, এক পেয়েছিলাম এদিকে ইউ cos আলফা আর একটা পেয়েছিলাম এদিকে ইউ sin আলফা। তাহলে একটা cos আলফা কম্পোনেন্ট একটা sin আলফা কম্পোনেন্ট, কিন্তু আমরা চাইছি যে কোনো বিন্দুতে বেগ, ধরো যখন এই পয়েন্টে আছে সেই পয়েন্টে বেগ করব, ধরো সাপোজ বললাম যে এই বিন্দুতে আছে, কোনো বিন্দুতে বেগ সঞ্চার পথের মধ্যে কোনো বিন্দুতে বেগ চাইছি, যদি এই বিন্দুতে বস্তুটি থাকে, আচ্ছা কোনো বিন্দুতে বেগ চাইছি যদি এই বিন্দুতে বস্তুটি থাকে তাহলে এই বিন্দুতে বেগের দুটো কম্পোনেন্ট হবে। এবার এই বিন্দুতে পৌঁছতে টাইম বলছি, এই বিন্দুতে বস্তুটি থাকে ও, এটাকে ও বলছিল, ও থেকে এ তে যেতে সময় আমরা ধরছি দাদা টি, তাহলে টি ডিস্টেন্স যদি ট্রাভেল করে যায় ভেলোসিটির ওখানে যে এক্স কম্পোনেন্ট সেটা তো কোনো পরিবর্তন হবে না কারণ ওদিকে ত্বরণ নেই, কারণ সেটাকে সেই ইনিশিয়াল যেটা ছিল ইউ cos আলফা সেটাই বলবো, কিন্তু ভেলোসিটির যে ওয়াই কম্পোনেন্ট সেটা কি হয়ে যাবে ভি মাইনাস ইউ, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তাহলে ইউ sin আলফা মাইনাস জি, এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট এটা ওয়াই কম্পোনেন্ট। অতএব মোট বেগ হবে বেগের মান কি হবে, একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট, তাহলে টোটাল বেগের যে মান সেটা যদি ভি বলি সেটা হবে রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কয়ার, তার মানে হবে রুট ওভার ইউ স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস হচ্ছে ইউ sin আলফা মাইনাস জি টি তার হোল স্কয়ার, ইউ স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস ইউ sin আলফা মাইনাস জি টি তার হোল স্কয়ার। উপরে ওগুলো চলে আসছে।
করছি যে v is equal to root over vx square plus vy square মানে u square cos square alpha plus u sin alpha minus u whole square আচ্ছা বন্ধ করে দাও। লিখ তাহলে এখন v টা আমাদের হয়ে যাচ্ছে v is equal to u square cos square alpha প্লাস হচ্ছে u square sin square alpha minus 2u sin alpha gt প্লাস হচ্ছে g square t square তার রুট তাই তো u square cos square alpha u square sin square alpha শুধু u square দেবে minus 2 sin alpha gt প্লাস হচ্ছে g square t square এবার আমরা চাইছি এই যে ভেলোসিটিটা এলো সেখানে x কম্পোনেন্ট মানে এদিকে y কম্পোনেন্ট মানে হচ্ছে এদিকে ভেলোসিটির x কম্পোনেন্ট এদিকে ভেলোসিটির y কম্পোনেন্ট তাহলে সেই রেজাল্টেন্টটা এই বরাবর হচ্ছে v টা সেটা যদি x এর সাথে phi অ্যাঙ্গেল করে তাহলে vx আর vy এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 আর vx টা v এর সাথে যদি phi অ্যাঙ্গেল করে তার মানে আমরা বলবো মাস্ট বি tan phi is equal to কার সাথে করেছে vx এর সাথে তার মানে tan phi is equal to vy by vx হবে vy এর এক্সপ্রেশন কি পেয়েছি u sin alpha minus gt আর vx এর এক্সপ্রেশন কি পেয়েছি u cos alpha তাহলে আমাদের phi is equal to যে রেজাল্টেন্টটা আসছে মানে আমরা বলবো বেগ আনুভূমিকের সাথে লব্ধি বেগ হচ্ছে লব্ধি বেগ আনুভূমিকের সাথে phi কোণ করলে tan phi is equal to এইটা পাবো dy by dx কারণ ভেলোসিটি হচ্ছে এইটা আর ডিরেকশন হচ্ছে tan phi is equal to আমরা এখন চাইছি কোন বিন্দুতে ব্রাসের সঞ্চার ত্বকের ব্যাসার্ধ কোন বিন্দুতে ব্রাসের সঞ্চার পথে ব্যাসার্ধ চাইছি ধরো এই বিন্দুতেই চাইছি আচ্ছা এই বিন্দু থেকে জি টা কোন দিকে অ্যাক্ট করবে অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আচ্ছা তার মধ্যে এখানে যদি এটা আলফা হয় এটা যদি ফাই বলি তার মানে এটাও আমার ফাই হবে কেন এইটার সাথে এটা লম্ব এটার সাথে এটা লম্ব তাহলে এদিকে কত হবে জি cos ফাই তাহলে বললাম যে কোন একটা পয়েন্টে যে জি এর জন্য যে অ্যাক্সেলারেশনটা টুয়ার্ডস সার্কেলের সেন্টার সেটা আমরা পাচ্ছি জি cos ফাই বা হচ্ছে যে এই যে কার্ভ পাথটা তার উপর লম্ব যে ডিরেকশন সেই ডিরেকশনে জি cos ফাই আমরা দেখতাম একটা সার্কেল যদি থাকতো সেইখানে একটা সেন্ট্রিপিটাল ফোর্স আসতো মানে অভিকেন্দ্র বল বা অভিকেন্দ্র ত্বরণ সেই অভিকেন্দ্র ত্বরণটা কোন দিকে হতো যেদিকে মোশন তার পারপেন্ডিকুলার রেডিয়াস বরাবর তাহলে এখানে মোশন হচ্ছে এই বরাবর ট্যানজেনশিয়ালি যেটা দিচ্ছি তার পারপেন্ডিকুলার মানে এটা সেই দিকে ত্বরণটা বলছি জি cos ফাই তাহলে আমরা বলতে পারবো যে অভিকেন্দ্র ত্বরণ যেটা সেটা হচ্ছে আমাদের জি cos ফাই আর সেটাই কি হবে অভিকেন্দ্র ত্বরণের ভ্যালু হচ্ছে v স্কয়ার বাই r কি করছি এখানটা একটা দেখো ইকুয়াল টু হচ্ছে জি cos ফাই তাহলে r ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে v স্কয়ার বাই জি cos ফাই আর এই v এর ভ্যালুটা কোনটা যেটা আমরা বের করেছি u স্কয়ার মাইনাস 2u তারপর কি ছিল sin আলফা gt প্লাস জি স্কয়ার t স্কয়ার এইটাই হচ্ছে v এর ভ্যালু সেই জি স্কয়ার বসিয়ে বাই জি cos ফাই এটা হচ্ছে r এর ভ্যালু লিখতে কি তুমি ব্রাসের গতি এতক্ষণ আমরা দেখলাম যেটা সেটাকে বলে অবলিক প্রজেক্টাইল মোশন তার মানে হচ্ছে সামনে অ্যাঙ্গেল করে থ্রো করছে আর আনুভূমিক ব্রাসের গতি মানে কোন একটা প্ল্যাটফর্ম আছে মানে কোন একটা হাইট আছে ধরো
এখান থেকে একটা বস্তুকে ইউ প্রাথমিক বেগ দিয়ে আনুভূমিকভাবে থ্রো করছে, ঠিক আছে। সেক্ষেত্রে যে মোশনটা হবে সেটাও আমরা প্লাস বলবো, সেটা আনুভূমিক প্লাসের প্রতি বলবো। কেন প্লাস হবে? কারণ এই দিকে একটা মোশন থাকছে, আবার এই দিকে একটা মোশন থাকছে। কেন? কারণ অবজেক্টটাকে আমি এরকম থ্রো করছি, কিন্তু এইদিকে তো আমাদের জি থাকছে, ঠিক আছে। তাহলে এদিকে জি আছে, আমাদের দুটো মোশন দিচ্ছে, একটা এক্স অ্যাক্সিসে আগের মতো, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তাহলে এক্স অ্যাক্সিসে যেটা হচ্ছে সেটা আমাদের ভেলোসিটি হচ্ছে ইউ, অ্যাক্সিলারেশন x = 0, তার মানে হচ্ছে vx টাই হচ্ছে সেই ux টাই u। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা পাবো x = u * t, অসুবিধা নেই। y অ্যাক্সিসে কি পাবো? ইনিশিয়াল ভেলোসিটি 0, কারণ এই কম্পোনেন্টে কোনো ভেলোসিটি নেই, টোটালটাকে ছুঁড়েছি এদিকে হরিজন্টাল করতে। তার মানে a y যেটা সেটা আছে g, তাহলে vy = 0 + gt হবে, আর y = হবে 0 + half * g * t²। এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস আর y অ্যাক্সিসের মোশনটা। লিখি যদি আমরা প্রজেক্টাইলটা এখানে যদি প্রজেক্টাইলের ইকুয়েশন অফ মোশনটা চাই, তাহলে x আর y রেসপেক্টিভ আমাকে এক্সপ্রেশনটা আনতে হবে। তার মানে t টাকে আমরা বাদ দেব, তাহলে এখান থেকে t পেয়ে যাব আমরা কত, x/q/x। সেটা যদি এই এক্সপ্রেশনে বসিয়ে দিই, তার মানে আমরা পেয়ে যাচ্ছি y = half * g * t²। t কি হলো? x/u, তার মানে half g x²/u। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x² = 2u²/g * y। এটা কার এক্সপ্রেশন? প্যারাবোলার এক্সপ্রেশন, x² = 4ay। তার মানে এর কার্ভটা কেমন দেবে? এরকম একটা কার্ভ ফর্ম করবে। এমনি দেখেছিস বাড়ির ছাদ থেকে যদি একটা কোনো পাথর বা কিছু এরকম সমান্তরালভাবে ছুঁড়ে দিস, সে এরকম কি পড়ে, সেটাই হচ্ছে। তাহলে এটা মানে এর ক্ষেত্রে টাইম অফ ফ্লাইটটা বলবো, এইটা উপর থেকে নিচে আসতে যে টাইমটা ক্যাপিটাল টি বলছি, সেই টাইমটা ফাইন্ড করবো। আগে আমরা লিখে নিই, তারপর বলছি। এখন চাইছি হচ্ছে ব্রাশটা উপর থেকে নিচে নামতে যে টাইমটা লাগে, তার মানে লিখবো আরোহণ কাল বা অবরোহণ কাল, মানে নিচে নামছে, তাহলে সেই টাইমটা কত হবে? উপর থেকে নিচে নামছে মানে কত হাইট ট্রাভেল করছে? যে প্ল্যাটফর্ম থেকে ছুটছিলাম সেটা হচ্ছে h। তাহলে নিচের দিকে নামছে যে ডিরেকশনে, সেই ডিরেকশনে কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, তাই তো? তার মানে আমরা বলতে পারি y = half g t², এই এক্সপ্রেশনটা দেব। এখানে y টা যখন h হবে তখন টাইমটাই পাবো half g ক্যাপিটাল t²। মানে ক্যাপিটাল T = হয়ে যাবে √2h/g। এটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট বাই হচ্ছে বা অবরোহণ কাল। আর একটা পাবো রেঞ্জ, প্রক্ষেপ সীমা, সেটা কি হবে? এই টোটালটা, এইদিকে ভেলোসিটি তো কনস্ট্যান্ট u, আর টাইমটা t, r = u * t হয়ে যাবে। u কত? t হচ্ছে 2h/g, তাহলে ভেতরে ঢুকিয়ে নিলে 2h u²/g। এটাই হচ্ছে টাইমটা, r = 2h u²/g। ঠিক আছে। যে কোনো মুহূর্তে গতি বেগ এটার ক্ষেত্রেও কি হবে? এক হচ্ছে ux টা তো u আছে, আর uy টা না, এটা ux মানে হচ্ছে vx = u। হ্যালো, আবার কি হবে? তাহলে ux = vx = u, আর dy পাচ্ছি আমরা চলে এসেছে uy = 0, আর vy = হচ্ছে gt। তাহলে যে কোনো ভেলোসিটি মানে হচ্ছে v = √vx² প্লাস হচ্ছে vy²। তার মানে 0, এটা u² প্লাস হচ্ছে g² t²। ঠিক আছে। সেটা যে কোনো পয়েন্টে, মানে এই পয়েন্টটাতে এটা u আছে, এটা হচ্ছে gt। তাহলে সেটাই যদি বলি আর এটার সাথে ফাই অ্যাঙ্গেল করে, তাহলে tan phi হয়ে যাবে
জিটি বাই হচ্ছে ইউ।